ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ইতিহাস বিষয়ের সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 50, সপ্তম শ্রেণীর বিষয় ইতিহাস, সময় 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে এক দাগে আমরা দেখে নেব। এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 সড়কে আজম রাস্তাটি নির্মাণ করেন? উত্তর শের শাহ। 2 মুঘল সম্রাট আকবর চিতোর দুর্গ জয় করেন? উত্তর 1568 সালে। 3 আমুক্তমাল্যদ গ্রন্থটির রচয়িতা কৃষ্ণদেব রায়। 4 হিন্দু ও অমুসলমান প্রজাদের থেকে যে কর নেওয়া হতো তা হলো উত্তর জিজিয়া। 5 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলো? উত্তর খিজির খাঁ। এবার দেখে নেব 2 দাগে। এক কথায় উত্তর দাও। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1 সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেন? উত্তর গিয়াসউদ্দিন বলবন। 2 হুন্ডি কি? উত্তর হুন্ডি হলো একটি প্রাচীন আর্থিক ব্যবস্থা যা এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তরের জন্য ব্যবহৃত হয় বা হতো। 3 ইতিহাসে মহেশ দাস কি নামে পরিচিত? উত্তর বীরবল। 4 আবুল ফজলের রচিত বইয়ের নাম কি? উত্তর আকবরনামা। 5 বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। 3 দাগে দেখো, সত্য না মিথ্যা নির্ণয় করো। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক। 3-1 40 চক্রের প্রতিষ্ঠাতা হলেন বলবন? মিথ্যা। 3-2 1576 সালে হলদিঘাটের যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেন? সত্য। 3-3 ফিরোজাবাদ শহরটি গড়ে তোলেন ফিরোজ শাহ তুগলক? সত্য। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। হৌজ উত্তর হবে জলাধার। কোটলা উত্তর হবে দুর্গ। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। দেখো, এর জন্য কিন্তু 8 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 5-1 দিনে মার কে বা কারা? দিন ই ইলাহি কি? 5-2 বানিহাটি বা তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 3 বারোভূঁইয়া নামে ইতিহাসে কারা পরিচিত? 4 খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 5 কবলিয়ত বা পাট্টা প্রথা কি? 6 কিলা রায় পিথোরো শহরটির প্রণেতা কে এবং সুলতানি আমলের 2টি বন্দরের নাম লেখো। 6 দাগে আমরা দেখে নেব। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে বই দেখে পড়ে নেবে। 6 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 3 মার্ক করে বরাদ্দ। 6-1 ইকতা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। 6-2 সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। 6-3 শাহজাহানবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করো। 6-4 আকবরের নবরত্ন সভা সম্পর্কে যা জানো লেখো। 6-5 শেরশাহ 2টি প্রশাসনিক সংস্কার সম্পর্কে লেখো। 7 দাগে 8-10টি বাক্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 5 মার্ক করে বরাদ্দ। 7-1 আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। 7-2 মুঘল শাসনের সঙ্গে রাজপুতদের যোগাযোগের চরিত্র কি ক্রমে বদলে গিয়েছিল বলে তোমার মনে হয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 7-3 সুলতানি যুগের অর্থনীতির বিকাশে ব্যবসা বাণিজ্যের ভূমিকা কী ছিল সে সম্পর্কে যা জানো লেখো। 7-4
বিদেশি পর্যটকদের লেখা থেকে বিজয়নগর সাম্রাজ্যের সম্পর্কে কী জানতে পারা যায়? ভারতে আগত কয়েকজন বিদেশি পর্যটকের নাম ও দেশের নাম উল্লেখ করো। 5. মোহাম্মদ বিন তুগলক কেন পাগলা রাজা নামে ইতিহাসে খ্যাত? তাহলে প্রশ্নপত্রটি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।